বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছিল। এখন আর বাবরের রাজত্ব নেই, ধরা পড়বে। এর আগেও আইএসআইএস এর জঙ্গি ধরা পড়েছে। 26/11 বিস্ফোরণের সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে, কারণ জঙ্গিরা সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির কাছের একটা দোকান থেকে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীকে খুন করবার চক্রান্ত করে দুজন জঙ্গি এই কলকাতা হয়েই দিল্লি ছিল নিউ দিল্লি স্টেশনে তারা ধরা পড়ে। আমরা দীর্ঘদিন ধরে দলের পক্ষ থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গে র্যাডিকালাইজেশন বাড়ছে এবং বাংলাদেশ সীমান্ত, সেখানে রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ার কারণে এবং কিছুটা সচেতনতার কারণে ব্লক ভোট তৈরি করতে গিয়ে আমরা এই সমূহ বিপদকে ডেকে আনছি। কার্যত এখন বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রী এই জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী পার্টির কর্মসূচি মেনে এগুলোকে উপড়ে ফেলতে চাইছেন, সুতরাং টার্গেট তিনি হবেন, এটাই স্বাভাবিক। বর্ধমান এই নিয়ে দ্বিতীয়বার, এর আগেও একবার দেখা গেছে বর্ধমানেই যেখানে ব্লাস্ট হলো, যেখানে এনআইএ তদন্ত হলো খাগড়াগড়, তাহলে বর্ধমান কি মেন আতুরঘর এখন হয়ে উঠছে? না, বর্ধমান শুধুমাত্র আতুরঘর নয়, এর আগেও কুচবিহারকে সেন্টার করে কোভিড এর সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে তখন কোনো সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সর্বত্র এরা ঢুকে পড়েছে, ঝাড়খণ্ডেও এরা প্রভাব বিস্তার করছে। তো এই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে যারা মানব সভ্যতার শত্রু তাদের চিহ্নিত করে শেষ করে দেওয়া উচিত। নো মার্সি টু দ্য মার্সিনারিস। নাহলে দেখা যাচ্ছে ছাত্রদের আন্দোলনে সেখানেও পর্যন্ত ঢুকে গিয়ে আজাদির কথা বলা হচ্ছে, এগুলো কিসের ইঙ্গিত বহন করছে? দাদা মোহাম্মদ নিজামুদ্দিন নাজিবুদ্দিন ওরফে টুলু মন্ডল, তার বাড়িতেও অনেক হদিশ পাওয়া যাচ্ছে সোনা গয়না সম্পত্তি। আরে পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী এটাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর যাবৎ কিছু মানুষের যা উত্থান হয়েছে সেটা ভারতবর্ষের অন্যান্য মানুষের কাছে ঈর্ষণীয় হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থা তো ভালোই ছিল এর আগে, এগুলো তারই প্রমাণ। তবে এদের যুগ শেষ। 2 দশক পরে তসলিমা নাসরিন বাংলায় পা রাখলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছেন। তসলিমা নাসরিনকে বাংলায় পাকাপাকিভাবে থাকার বন্দোবস্ত বা আহ্বান বা না, আমরাও তো রাজ্যসভায় প্রশ্ন করেছিলাম যে কেন তসলিমা নাসরিন বাংলায় ফিরতে পারবেন না। সিপিএম এবং কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। যিনি ওপার বাংলার সংখ্যালঘুদের কথা, তাদের আর্তচিৎকার, তাদের বেদনা, তাদের চোখের জল, তাদের রক্ত আজকে তার উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন, এবং যিনি মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি পশ্চিমবঙ্গে আসবেন কারণ তিনি বাংলায় কথা বলেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য চর্চা করেন। এই বহুত্ববাদের দেশে আর বাঙালি সব যাকে এগিয়ে আছে তাকে এখানে স্বাগত জানানো হয়েছে। এখানে যদি জয়া হাসান থাকতে পারেন তাহলে তসলিমা নাসরিন কেন থাকতে পারবেন? দাদা আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি, কারণ আপনি নিজে বই পড়তে ভালোবাসেন, সাহিত্য পড়তে পছন্দ করেন, করবো না, কখনো দেখা হয়েছিল কিনা কোনো স্মৃতিচারণা? না, যত কম করা যায় তত। আপনি কি দেখা করতে যাবেন? না, শেষ প্রশ্ন, সময় পাবো না। শেষ প্রশ্ন, জঙ্গি ধরা পড়েছে বাংলাতে আগেই, অনেক জঙ্গি বাংলাদেশ জঙ্গি, কিন্তু এই জঙ্গি জৈশে মোহাম্মদ পাকিস্তান, সরাসরি পাক যোগ বাংলার বুকে, তাও বর্ধমানের মতো জায়গায়। এখানে যে পোলারাইজেশনের কথা বলা হয় এবং যে এটা কোনো পোলারাইজেশন নয়। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন মৌলবাদকে লালন পালন করার কারণে যে জঙ্গিরা মনে করে নিয়েছিল এই রাজ্যটা তাদের রাজ্য। বলছি
একটু জল দিত। গলাটা ঠিক ছিল, কালকে ফালতু চিৎকার করলাম অনেকবার না। হলো না, কখনো হলো না, চিৎকার করতে পারে শর্টকাট করে দিলে সব। আমি ভেবেছিলাম হয়তো আসবে 8:30 নাগাদ। আমি প্রেস ক্লাবে বসেছিলাম। ফেসবুক লাইভ পাক যোগ কতটা চিন্তার? বাংলার মুখে বসে একটা ষড়যন্ত্র হচ্ছে। 9 জুলাই থেকে মুখ্যমন্ত্রীর যাবতীয় সূচি, সফর সূচি থেকে শুরু করে সব তার কাছে পাওয়া যাচ্ছে। দেখুন, এটা হবার ছিল, কারণ আমরাই একমাত্র রাজনৈতিক দল, আমরা 80-র দশক থেকে বলে এসেছি যে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত পশ্চিমবঙ্গের উপরে চলেছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। তৃণমূল জমানায় যেটা হয়েছে সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা বেড়েছে, বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে পরিবেশ তৈরি করে ফেলা হয়েছিল তার জন্য জঙ্গিরাও মনে করতে শুরু করেছিল সমাজ বিরোধীদের সঙ্গে সঙ্গে যে এই রাজ্যটা আমাদের রাজ্য। সেটারই আজকে এটা ফল দেখা যাচ্ছে। দাদা, একটা আর কি শিক্ষাক্ষেত্রে একটা অর্ডার এসেছে, এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর কর্মসমিতিতে শুধুমাত্র অধ্যাপকরা থাকতেন। এই অধ্যাপকদের সকলেরই কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল। একটা এবার নতুন অর্ডার এসেছে যে এই কর্মসমিতিতে সরকারি আমলা থাকবে। এই ধরনের নির্দেশের প্রয়োজনীয়তা কি? এবারে এই যে কমিটিগুলো, কর্মসমিতি, সেখানে সরকারি আমলাও থাকবে। দেখুন, গোটা শিক্ষা জগতে একটা অরাজক অবস্থা তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তা সরকারকে তো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়। আমরা এই পরিস্থিতির বদল করতে চাইছি, শিক্ষাঙ্গনে শান্তি ফেরাতে চাইছি, এবং সেই লক্ষ্যে আমাদের শিক্ষামন্ত্রক কাজ করছে। একটু অপেক্ষা করুন, দেখবেন পরিবর্তন হবে। দাদা, অনেক সব্যসাচী দত্তের অনেক ঠিকানা রেড চলছে। এর আগে তার বাড়ি থেকেও 3.5 কোটি সোনা পাওয়া গেছে। সোনা নিয়ে একটু বিশেষ টিএমসি নেতা বা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া যায়। সোনা নিয়ে কিছু স্পেসিফিক ছিল নাকি টিএমসি এর চাহিদা? সোনার প্রতি ভালোবাসা তো চিরদিনই মানুষের আছে। তৃণমূলের সোনা প্রেমটা একটু বেড়ে গিয়েছে, সর্বত্র সোনা পাওয়া যাচ্ছে। তো এটা তো সোনার খেলনার দেশ। সত্যজিৎ রায় হয়তো আগে থেকে দেখতে পেয়েছিলেন, এদের দেখেই হয়তো গল্প তৈরি করেছিল, জমল না।